ডিয়ার ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিকসটি হচ্ছে কি ডেলাইস নির্ণয়। এতদিন আমরা বিভিন্ন মৌলের নাম শিখেছি, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা শিখেছি এবং পারমাণবিক সংখ্যাগুলো থেকে আমরা ইলেকট্রন বিন্যাস বের করে দেখেছি। এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা প্রত্যেকটি মৌলের যোজনী নির্ণয় করেছি, যোজনীর সাহায্যে কিভাবে তারা যৌগ গঠন করে সেটাও দেখেছি। এখন আমরা দেখব এই যৌগ গঠন করার পরে আমরা এখন একটা বিক্রিয়ার মতো তৈরি করছি। বিক্রিয়া, এই বিক্রিয়া থেকে আমরা এখান থেকে কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলোর মানগুলো বসানোর পরে আমরা সেখান থেকে কিভাবে ডেলএস এর মানটা নির্ণয় করতে হয় সেই প্রক্রিয়াটা আজকে আমরা দেখব। এবং এই একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ধরো পরীক্ষা হলে যদি এরকম একটা বিক্রিয়া দেওয়া থাকে এবং এখানে কিছু মান দেওয়া আছে, এই বিক্রিয়াগুলো থেকে আমাদেরকে বলবে যে এটা কি তাপোৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া নির্ণয় করে দেখাতে বলছে। তা আমরা কিন্তু এই মানটা বা এই তথ্যটা আমরা দিতে পারবো কিভাবে ডেলএস এর মানটা নির্ণয় করার পরে। ডেলএস এর মানটা যদি ঋণাত্মক আসে তাহলে এটা হবে তাপোৎপাদী বিক্রিয়া, এবং ডেলএস এর মানটা যদি ধনাত্মক আসে সেটা হবে তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারবো যে এটাকে তাপোৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া, টোটালি ডেলএস এর মানটার উপর নির্ভর করবে। আর কাজে চলে যাচ্ছি, যাওয়ার আগে বলছি যদি কোনো নতুন শিক্ষার্থী আমাদের চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তীতে ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো। ক্লাসটা দেখতে গিয়ে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করে দিবে। তো চলে যাচ্ছি আমরা আমাদের মূল কাজে। দেখো, প্রথমে দেওয়া আছে কি এই মানগুলো দেওয়া আছে এবং এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। তো তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমাদেরকে ব্যালেন্স করে নিতে হবে। ধরো আমরা এই যে সমাধান কাজটা শুরু করলাম, সমাধান মিথেন CH4 বিক্রিয়াটা দেওয়া আছে 4 অণু ক্লোরিন বিক্রিয়া করে হয়েছে কিনা কার্বন টেট্রা ক্লোরাইড প্লাস 4 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর আমরা কি কাজটা করব যে উভয় পাশে ব্যালেন্স করা ঠিক আছে কিনা। যেমন ধরো এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে এটা ঠিক আছে। হাইড্রোজেন আছে এখানে 4টা, তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা 4টা। তারপরে ক্লোরিন আছে কয়টা 4 দুগুণে 8টা, তাহলে আমার এখানে ক্লোরিন আছে কয়টা 4টা আর এখানে ক্লোরিন আছে 4টা, তার মানে 8টা। তাহলে উভয় পাশে ব্যালেন্স করা আছে। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে কি বিক্রিয়াটা লিখবো, বিক্রিয়াটা লেখার পরে উভয় পাশে ব্যালেন্স আছে কিনা বা সমপরিমাণ সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিতে হবে। তারপরে এটাকে আমরা একটু ভাঙবো। যেমন ধরো এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা 4টা, মানে CH4, কার্বন একটা হাইড্রোজেন 4টা। তো এটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে কার্বন একটা হাইড্রোজেন 4টা, এই 4টা হাতে 4টা হাইড্রোজেন থাকবে। আমরা হাইড্রোজেন গুলো দিয়ে দিলাম। তারপরে আছে কত এখানে ক্লোরিন, মানে 4টা ক্লোরিন, এটাকে আমরা এভাবে দিব। তারপরে দেখো এই যে কার্বন একটা ক্লোরিন 4টা, কার্বন একটা ক্লোরিন 4টা আমরা এভাবে দিয়ে দিলাম। এটা ঘাটনীর সংকেতে ভাঙলাম। আবার এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন এই যে এভাবে ভেঙে দিলাম। এবার দেখো এই যে বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে একটা হিসাব এবং বিক্রিয়া সংঘটিত হওয়ার পর আর একটা হিসাব। বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে যেটা সেটা হচ্ছে পুরাতন বন্ধন ভাঙতে, আর বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে যেটা সেটা হচ্ছে নতুন বন্ধন গড়তে। তাহলে আমরা প্রথম হিসাব করবো কি মানে উপরে মানে প্রথমটা, তাহলে লিখছি যে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি। পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি, এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা, এটাকে আমরা প্রকাশ করবো E1 দ্বারা। ধরো E1 ইকুয়াল টু কত হবে, E1 ইকুয়াল টু হলো কত, এই যে এখানে আছে কয়টা কার্বন একটা এবং হাইড্রোজেন আছে কয়টা 4টা। তাহলে এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এটা হলো কি কার্বন হাইড্রোজেন একটা, কার্বন হাইড্রোজেন এখানে একটা, কার্বন হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা। তাহলে কার্বন হাইড্রোজেন মোট বন্ধন এখানে হলো কয়টা 4টা। এই জন্য আমরা লিখবো যে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন প্লাস 4 ইন্টু ক্লোরিন। দেখো এই যে
কার্বন হাইড্রোজেন এখানে 4টা হয়েছে, আর ক্লোরিন ক্লোরিন হয়েছে 4টা। এবার আমরা যদি মান বসিয়ে দেই, আমরা জানি যে এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া আছে, আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে এটা 414। তাহলে আমরা এখানে 414 বসিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু ক্লোরিন ক্লোরিন, এই যে ক্লোরিন ক্লোরিনের মান দেওয়া আছে কত 244, আমরা এখানে মানটা বসিয়ে দিলাম। এবারে আমাদের একটু ক্যালকুলেটরের কাজ লাগবে, আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই মানটাকে বের করে নেব, যে 4 ইন্টু 414 1656, 1656 প্লাস আবার 4 ইন্টু 244 আসবে কত 976, যোগ দেই 1656 2632, 2632। এটা হচ্ছে আমার এই যে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি, মানে বিক্রিয়া সংঘটিত হওয়ার আগের হিসাবটা। এখন আমরা হিসাব করবো বিক্রিয়া সংঘটিত হওয়ার পরেরটা, মানে প্রথমটাকে আমরা প্রকাশ করবো E1 দ্বারা, আর পরেরটাকে প্রকাশ করবো আমরা E2 দ্বারা। তাহলে এই অংশটা দেখো, আমরা এখন যাচ্ছি পরেরটাতে আর কি, যে নতুন বন্ধন গড়তে নির্গত মোট শক্তি, E2 ইকুয়াল আমরা এতক্ষণ ধরে যে E1 এর মানটা বের করছি এটা হচ্ছে বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে। এখন আমরা মানটা যে বের করবো এটা হচ্ছে বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে। তো বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে যেটা হচ্ছে এটা হলো কি কার্বন ক্লোরিন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে মোট এখানে কার্বন ক্লোরিন হচ্ছে কয়টা 4টা কার্বন, এই যে 4 ইন্টু কার্বন ক্লোরিন প্লাস 4 ইন্টু হাইড্রোজেন ক্লোরিন। দেখো এবারে আমরা মান বসিয়ে দেবো, 4 ইন্টু এই কার্বন ক্লোরিনের মান দেওয়া আছে কত 326, আমরা মানটা বসিয়ে দিলাম, প্লাস 4 ইন্টু হাইড্রোজেন ক্লোরিন, এটার মান দেওয়া আছে কত 431। তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে কাজটা করে নেব, যে 4 ইন্টু 326 1304 প্লাস 4 ইন্টু 431 1724, এটার সাথে যদি আমরা যোগ দিয়ে দেই 1304, তাহলে আসছে কত 3028। এটা হচ্ছে আমার বিক্রিয়া সংঘটিত হওয়ার পরের হিসাবটা আর কি। তো আমরা এটাকে প্রকাশ করলাম কত দ্বারা E2 দ্বারা। তারপরে আমরা বের করবো কি ডেল S। দেখো এবারে আমরা বের করবো হচ্ছে কি ডেল S এর মানটা। তো ডেল S ইকুয়াল কত, ডেল S ইকুয়াল একটা সূত্র আছে কি E1 মাইনাস E2, মানে আমরা যে বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে একটা মান বের করছিলাম E1 এর মান, এবং বিক্রিয়া সংঘটিত হওয়ার পর আর একটা মান বের করছি সেটা হচ্ছে কি E2। তো আমরা পাইলাম যে E1 এর মানটা আমরা পাইছিলাম কত 2632 মাইনাস E2 এর মানটা আমরা পাইছিলাম কত 3028, এত কিলো জুল পার মোল। তো আমরা যদি এটা থেকে এটা মাইনাস করে দিই তাহলে থাকবে তো -396। দেখো আমরা যদি 3026 থেকে 2632 মাইনাস করে দিই তাহলে আসবে কত -396 কিলো জুল পার মোল। এটা হচ্ছে আমার এই ডেল S এর মান। আর আমি আগেই বলেছিলাম যে এই ডেল S এর মানটা যদি ঋণাত্মক আসে তাহলে এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, আর যদি ধনাত্মক আসে তাহলে এটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। যেহেতু আমার এই ডেল S এর মানটা -396 মানে এটা ঋণাত্মক মান আসছে, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং উক্ত বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যে বিক্রিয়াটা দেখেছিলাম ঠিক সেম আরেকটা বিক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আগের বিক্রিয়াটা থেকে বিক্রিয়াটা একটু ব্যতিক্রম থাকবে। যেমন ধরো এখানে আরো একটা বিক্রিয়া দেওয়া আছে, আমরা এই বিক্রিয়াটা লিখলাম যে মিথেন প্লাস 2 অণু অক্সিজেন বিক্রিয়া করেছে কি কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু পানি। পাশে ডেল S এর একটা নির্ধারিত মান দেওয়া আছে -890 কিলোজুল পার মোল। তো এখানে আরো কিছু বন্ধনের মান দেওয়া আছে, যেমন ধরো কার্বন হাইড্রোজেন মান দেওয়া আছে কত 414,
অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন দেওয়া আছে 498, অক্সিজেন হাইড্রোজেন দেওয়া আছে কত 464, এবং কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের মানটা আমাদেরকে বের করতে বলছে। তো প্রথমে আমরা কি করব, বিক্রিয়াটা লিখবো যে মিথেন CH4 প্লাস 2 অণু অক্সিজেন বিক্রিয়া করে হলো কি কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু পানি। তারপর আমরা এটাকে ঘাটনির সংকেতে ভাঙি, যেমন ধরো কার্বন একটা, হাইড্রোজেন এখানে আছে করে 4টা। তো আমরা এটাকে ঘাটনির সংকেতে ভাঙলাম, প্লাস 2 অণু অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন দেওয়া আছে, তাহলে আমরা এখানে দ্বিবন্ধনই বসাবো। আর বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে দেখো এখানে কার্বন আছে কটা একটা, অক্সিজেন আছে কটা 2টা, তো আমরা 2টা অক্সিজেনে দিয়ে দিলাম, প্লাস আবার এখানে সামনে একটা 2 আছে, এবং অক্সিজেন হচ্ছে কটা একটা, হাইড্রোজেন হচ্ছে কটা 2টা। আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো এটা হচ্ছে কি আমরা ঘাটনির সংকেতে ভাঙলাম। তারপরে আমরা কি করব, বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে একটা হিসাব এবং বিক্রিয়া সংঘটিত হওয়ার পর আর একটা হিসাব। যদি বিক্রিয়া সংঘটিত হওয়ার আগে হয় তাহলে আমরা কি লিখবো, যে পুরাতন বন্ধন ভাঙতে, পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, E1 দ্বারা। তাহলে এই E1 ইকুয়াল যে মানটা আমরা বসাবো এটা হচ্ছে কি, দেখো একটু খেয়াল করে যে এখানে কার্বন হাইড্রোজেন একটা বন্ধন দেওয়া আছে, তাহলে কার্বন হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট হলো কয়টা 4টা। তার মানে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন প্লাস 2 ইন্টু অক্সিজেন অক্সিজেন হচ্ছে কত দ্বিবন্ধন, তাহলে 2 ইন্টু অক্সিজেন অক্সিজেন, আর এখানে 4 ইন্টু কার্বন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া আছে কত 414। আমরা উদ্দীপক থেকে এই 414 এর মানটা বসে দিলাম, 414 প্লাস 2 ইন্টু অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন, এটার মান দেওয়া আছে কত 498। এবারে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি এটা গুণটা করে নেই তাহলে 4 ইন্টু 414 আসছে কত 1656 প্লাস 2 ইন্টু 498 আসছে কত 996। দুইটাকে যদি আমরা একসাথে যোগ করে দেই তাহলে আসবে কত 2652 এত কিলো জুল। এটা হচ্ছে কি পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি, মানে E1 এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা বের করবো কিসের মান, E2 এর মান। তবে দেখো আবার তারপর লিখবো যে আমরা কি নতুন বন্ধন গড়তে নির্গত মোট শক্তি এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা, E2 দ্বারা। তাহলে E2 এর মান আমরা কত পেলাম, যে এই দেখো কার্বন অক্সিজেন, আমরা যেখানে যে মানটা দেওয়া আছে কার্বন দ্বিবন্ধন অক্সিজেন, তো আমরা এখানে কি করব, এটা দ্বিবন্ধন দিয়ে দিতে হবে। আমরা এই যে এখানে যেহেতু উদ্দীপকে দেওয়া আছে কার্বন দ্বিবন্ধন অক্সিজেন মান বার করতে, তাহলে দেখো কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এখানে একটা এখানে একটা, তো আমরা এখানে কি করলাম, এই কার্বন দ্বিবন্ধন অক্সিজেনটা দিয়ে দিলাম, প্লাস অক্সিজেন হাইড্রোজেন এখানে একটা বন্ধন, অক্সিজেন হাইড্রোজেন এখানে আরেকটা বন্ধন, তাহলে এখানে মোট বন্ধন হলো কটা 2টা, আর সামনে আছে কত 2, তাহলে মোট 2 দুগুণে 4 ইন্টু অক্সিজেন হাইড্রোজেন। এবারে আমরা কি করব, 2 ইন্টু এই কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এটাকে ঠিক রেখে দেব, প্লাস 4 ইন্টু অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া আছে কত 464। তারপর দেখো 2 ইন্টু কার্বন দ্বিবন্ধন অক্সিজেন ঠিক আছে, প্লাস 4 ইন্টু 464, এটার মানটা হচ্ছে কত 1856। তাহলে পুরাতন বন্ধন ভাঙতে গড়তে নির্গত মোট শক্তি এটাকে E2 দ্বারা প্রকাশ করা হয়, আর E2 এর মান আমরা পাইছি কোনটা এটা। এবার আমরা টোটালি কি বের করবো, ডেল এস এর মানটা নির্ণয় করবো। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা জানি যে সূত্রটা হচ্ছে কি ডেল এস ইকুয়াল E1 মাইনাস E2, মানে ডেল এস ইকুয়াল হচ্ছে কি পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গড়তে নির্গত মোট শক্তি, এটার মানটা। তো এটাকে একটা আমরা প্রকাশ করছিলাম E1 দ্বারা, আর এটাকে প্রকাশ করছিলাম আমরা E2 দ্বারা।
তো দুইটাকে মান বসে দিলাম। এবারে দেখো উদ্দীপকে এই ডেল এক্স এর একটা নির্ধারিত মান দেওয়া আছে কত, -890 ইকুয়াল আমরা E1 এর মান আমরা পাইছি কত, E1 এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো E1 এর মানটা আমরা পাইছি কত, 2652 মাইনাস E2 এর মানটা আমরা কত পাইছি, E2 এর মানটা আমাদের এখানে বসিয়ে দেব 2 ইন্টু কার্বন দ্বিবন্ধন অক্সিজেন প্লাস 1856। আচ্ছা দেখো, এই যে আমরা কি করলাম, এই ডেল এস ইকুয়াল সূত্র হচ্ছে কি U1 মাইনাস E2, মানে ডেল এস ইকুয়াল টু U1 হচ্ছে কি পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় মোট শক্তি এবং E2 হচ্ছে নতুন বন্ধন গড়তে নির্গত মোট শক্তি। তাহলে আমরা প্রথমটাকে প্রকাশ করেছিলাম E1 দ্বারা, দ্বিতীয়টাকে প্রকাশ করেছিলাম আমরা E2 দ্বারা। তাহলে টোটালি ডেল এস ইকুয়াল সূত্র হচ্ছে U1 মাইনাস E2। তো দেখো ডেল এস এর একটা নির্ধারিত মান দেওয়া আছে উদ্দীপকে -890, এটা আমরা লিখে দিলাম। আর E1 এর মান আমরা পাইছিলাম কত, 2652 এবং E2 এর মান আমরা পাইছিলাম এই অংশটা, এটাকে আমরা রেখে দিলাম। আমাদের প্রশ্নতে বলছে কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের মানটা বের করে দেখাতে। এবারে আমরা দেখো এই -890 ঠিক রেখে দিলাম, আর ইকুয়াল 2652 মাইনাস 2 ইন্টু কার্বন দ্বিবন্ধন অক্সিজেন প্লাসে মাইনাসে -1856, এটা ঠিক থাকবে। এবারে দেখো -890 এটা ঠিক থাকবে এই পাশে, আর 2652 মাইনাস 1856 এটা থাকবে কত, এটা থেকে যদি আমরা এটাকে মাইনাস করে দিই তাহলে থাকবে কত, 796 মাইনাস 2 ইন্টু কার্বন দ্বিবন্ধন অক্সিজেন। এবারে আমরা যেহেতু এটার মান বের করব, তো এটাকে এই পাশে নিয়ে আসি, যে 796 ইকুয়াল 796 মাইনাস 2 কার্বন দ্বিবন্ধন অক্সিজেন ইকুয়াল -890, সাইড চেঞ্জ করে দিছি। এবারে এই 796 ঠিক থাকবে, আর এই -890 এটা এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে ইকুয়াল 2 ইন্টু কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এই পাশে মাইনাস আছে, এর পাশে গেলে প্লাস হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা এই পাশে রাখবো না, এটাকে আমরা না রেখে যেহেতু আমরা এই কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের মানটা বের করব, তো আমরা কি করব, এই -2 ইন্টু কার্বন দ্বিবন্ধন অক্সিজেন এটাকে আমরা এই পাশে রাখবো, আর এই -890 796 প্লাস আছে, এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে। যেটাকে বের করতে হবে এটার পাশে রাখতে হবে, তো এই হিসেবে আমরা এটাকে এই পাশে রাখলাম। এবারে কার্বন দ্বিবন্ধন অক্সিজেন ইকুয়াল 890 এবং 796, 890 এবং 796 1686, এটা কিন্তু মাইনাসের মান হবে। এবারে সুতরাং এই কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের মানটা যদি আমরা বের করি, এটা হচ্ছে কত, 1686/2, আর এই পাশে মাইনাস আছে, এই পাশে মাইনাস আছে, দুইটা মাইনাসে কাটাকাটি চলে যাবে। তাহলে বাকি ভাগ করার পরে ভাগফলটা আসবে কত, সুতরাং কার্বন দ্বিবন্ধন অক্সিজেনের মানটা আমরা পেলাম কত, 843 কিলোজুল পার মোল। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে। যদি কোনো নতুন শিক্ষার্থী আমাদের চ্যানেলটাতে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজে পেতে পারো। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে সেটা শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।